বিশ্বের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঠিক কিনা? সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সুন্নি প্রতিষ্ঠান কেন সেরা? সুবহানাল্লাহ। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠান সেরা? সুন্নি প্রতিষ্ঠান সেরা। তন্মধ্য থেকে ইন্ট্রোডাকশন, ইফতেতা হলো সুন্নি নুরানি বোর্ড। এর অধীনে যত ইবতেদায়ী মাদ্রাসা আছে সেগুলো কেন সেরা? সেরার মধ্য থেকে সর্বপ্রথম যেটা ইফতেতা মুকাদ্দামা, সেটা হলো সুন্নি নুরানি মাদ্রাসা। সুবহানাল্লাহ। এরকম অনেক নুরানি মাদ্রাসা আছে। সকল নুরানি মাদ্রাসা থেকে কেন সুন্নি নুরানি মাদ্রাসা সেরা? সুবহানাল্লাহ বলতে হবে। এই কথাটুকুনের আলোকে আমি দুইটা কথা বলবো। আমার আল্লাহ পবিত্র কালামে মসজিদের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াউমা তাবিয়াতু উজুহুই ওয়া তাসওয়াতু উজুহুন। এই আয়াতের তফসির করতেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ এটা নকল করেছেন যে ময়দানে মেহশরে সেদিন কারো চেহারা দিয়ে নূর বের হবে। আপনি একটু আওয়াজ দিবেন, চেহারা দিয়ে কি বের হবে? নূর বের হবে। আর এমন কিছু পার্সন থাকবে যাদের চেহারা এত কালো বর্ণ হবে, কালো আকৃতির জন্য, কালো রূপের জন্য তাদের চেহারার কোনো মূল্য থাকবে না। তাহলে আসুন, আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাদের চেহারা সেদিন নূর হবে? দুনিয়াতু নূর আখিরাতু নূর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদুল ফেরদাউসের মধ্যে ইমাম দাইলামি নোট করেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে ছোট কাল থেকে তিনটা বিষয়ের আদব শিক্ষা দাও। কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর, হুব্বে নবীজিকুম, তোমাদের নবীজির ভালোবাসা। ওয়া হুব্বে আহলে বাইতিহি, নবীজির আহলে বাইতের ভালোবাসা। ওয়া কিরাআতিল কুরআন, কোরআনের ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। সুন্নি নুরানি এই মাদ্রাসার মধ্যে এই হাদিসের জ্বলন্ত চিরন্তন বাস্তবতা আমরা ওইভাবে দেখতে পাই। আমাদের সন্তানদের অভিভাবকগণ এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়ে তাদের সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে একদিক দিয়ে কোরআনের তালিম দিচ্ছে, অপর দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশকের তালিম দিচ্ছে, ঠিক কি না? অপর দিক দিয়ে রাসূল, আহলে বাইত রাসূল, আউলিয়া কিরাম, উলিল আমরদের তালিম, শিক্ষা, দীক্ষা, দর্শন, জ্ঞান শিক্ষা দিচ্ছে, ঠিক কি না বলেন? তাহলে এই হাদিসের বাস্তবতা যেহেতু আমরা সুন্নি নুরানি মাদ্রাসা থেকে দেখতে পাই, তাহলে অকপটে দিবালোকরণে স্পষ্ট হয়ে গেল সুন্নি নুরানি মাদ্রাসা কেন সেরা। অনেক নুরানি মাদ্রাসা আছে যেখানে আমার নবীজির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমের শিক্ষা দেওয়া হয় না, ঠিক কি না? আহলে বাইতের শিক্ষা দেওয়া হয় না, আউলিয়া কিরামের শিক্ষা দেওয়া হয় না, আম্বিয়া কিরামের প্রেম শিক্ষা দেওয়া হয় না। নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব, আবদালদের প্রেমের দর্শন শিক্ষা দেওয়া হয় না। শিক্ষা দেওয়া হয় একমাত্র ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আউলিয়া কিরামের নাম যুক্ত আছে, সুন্নি যুক্ত আছে। তাহলে আমরা বুঝে নিতে পারি রোজ ময়দানে মেহশরের মধ্যে তাদের চেহারা দিয়ে নূর বের হবে যারা শৈশবকাল থেকে রাসূল, আহলে বাইত রাসূল কোরআনের তালিম গ্রহণ করে খানকার মধ্যে নিজের আত্মাকে পরিশুদ্ধতা করার প্রশিক্ষণ প্রাপ্ত হয়। বুঝা গেল তারাই একমাত্র প্রকৃত সুন্নি, তারাই প্রকৃত আলেম, তারাই প্রকৃত নবীর ওয়ারিস। কিয়ামতের ময়দানে এই ধরনের ওয়ারিসদেরকে যারা অনুসরণ করবে, এই ধরনের ওয়ারিসদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যারা নিজেদের সন্তানদেরকে সুপর্দ করবে, আমার আল্লাহ রোজ ময়দানে মেহশরে তাদের চেহারা দিয়ে নূর প্রবাহিত করবেন। চেহারা দিয়ে কি প্রবাহিত হবে? আর যারা অনেক নুরানি মাদ্রাসার নেম প্লেট হয় কিন্তু সেখানে আমার নবীজির প্রেমের শিক্ষা দেওয়া হয় নাই, আহলে বাইত রাসূলের প্রেমের শিক্ষা দেওয়া হয় নাই, সাহাবায়ে কেরামের আজবতের তালিম দেওয়া হয় নাই, তাহলে আমরা বুঝে নিতে পারি যেখানে নবী, আহলে বাইত রাসূল, আউলিয়া কেরামের
গুণগান নাই, শিক্ষা নাই, দর্পণ নাই, প্রেম নাই, তাহলে বোঝা গেল ইন্নামা খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা শাররুল শাররে শারারুল উলামা। আলেমদের মধ্যে আলেমরা শ্রেষ্ঠ, আলেমদের মধ্যে আলেমরা নিকৃষ্ট। শ্রেষ্ঠ আলেম কারা? যারা এই আহলে বাইতের প্রেম নিয়ে, আউলিয়া কেরামের প্রেম নিয়ে, সবসে আলা ওয়া আলা হামারা নবী এই স্লোগানের মধ্যে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে, তাদের চেহারা নূর হবে। আর যারা এই আহলে বাইত রাসূল আউলিয়া কেরামের শিক্ষা দর্শন লালন করে না, সেটা যত বড় প্রতিষ্ঠান হোক না কেন, তারাই নিকৃষ্ট উলামা। ঠিক কি না? তাহলে এই মেসেজ থেকে আমরা বুঝে নিতে পারি আল্লাহ আপনি পৃথিবীর মধ্যে কাকে সর্বশ্রেষ্ঠ করেছেন। আমার রাসূল বয়ান দিচ্ছে শ্রেষ্ঠ তো তারা যারা আমি রাসূল এবং আমার আহলে বাইতের দর্শনকে, আমার সিফতকে, আমার আদর্শকে, আমার আকীদাকে লালন করে নিজের ব্যক্তির মাঝে, সমাজের মাঝে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে, তারাই একমাত্র আমার ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, সেজন্য ওই কথাটুকুন আপনাদের খেদমতে আরজ করব, যুগের সন্ধিক্ষণে, সময়ের প্রয়োজনে আপনার সন্তান যদি যুগের ফিতনা থেকে, যুগের কলহ থেকে, মাযহাবী দ্বন্দ্ব থেকে যদি মুক্ত পেতে চায়, তাহলে সুন্নি নুরানি মাদ্রাসার বিকল্প আর কোনো পন্থা নাই। যদি আপনি ছোটকাল থেকে তাদেরকে এখানে শিক্ষা না দেন, এই নুরানি মাদ্রাসার মধ্যে, সুন্নি নুরানি মাদ্রাসার মধ্যে, অন্যান্য প্রতিষ্ঠানে যখন আপনি শিক্ষা দিবেন, তখন সে যখন আহলে বাইতের তালিম পাবে না, সে বড় হলে মানুষদের, আহলে বাইতের প্রেমিকদের সাথে সে যুদ্ধ করবে যাতে ওই ধরনের প্রোগ্রাম না হয়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুঝে নিতে পারি সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান পৃথিবীর মধ্যে, সকল প্রতিষ্ঠানের মধ্যে সেটাই শ্রেষ্ঠ যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাসূল, আহলে বাইত রাসূল, আউলিয়া কেরামের আকীদা, প্রেম, মহব্বতের সাথে সাথে কোরআন হাদিসের তালিম দেওয়া হয়। ঠিক কিনা বাবারা? এই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম দাইলানী মুস্তাদুল ফেরদাউসের মধ্যে নোট করেছেন, মান ইস্তাকবালাল উলামা ফাকাদ ইস্তাকবালানি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো আলেমকে ইস্তেকবাল করলো, অভ্যর্থনা করলো, সেই জন্য আমি মুস্তাফাকে অভ্যর্থনা করলো। আজকে আপনারা এই প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের সন্তানদেরকে দিয়ে হুজুরদেরকে ইজ্জত করেছেন কিনা? সুন্নিয়তকে ইজ্জত করেছেন কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতকে ইজ্জত করেছেন কিনা? সেই জন্য আমার রাসূল বলেন, মান জারাল উলামা ফাকাদ জারানি। যে ব্যক্তি হক্কানি সুন্নি আলেমদের জিয়ারত করলো, সে আমি রাসূলের জিয়ারত করলো। মান জালাসাল উলামা, যে হক্কানি রব্বানি আলেম, সুন্নি আলেমের মজলিসে বসলো, ফাকাদ জালাসানি, সে আমি রাসূলের মজলিসে বসলো। সুবহানাল্লাহ। ওমান জালাসানি ফাকান্না জালাসা রব্বি। যে ব্যক্তি আমি রাসূলের মজলিসে বসলো, সেই তো মূলত আল্লাহর সাথে বসলো। তাহলে এই হাদিস থেকে আমরা প্রমাণ হয়ে গেল আল্লাহর সাথে, নবীর সাথে বৈঠকের যেটা সর্বশ্রেষ্ঠ মজলিস, সেটা হলো সুন্নি মজলিস। ঠিক কিনা? তাই বাংলার দরবারে আর্তনাদ ফরিয়াদ করি আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মদেরকে, আমাদের আত্মীয় স্বজনদের সন্তানদেরকে আমরা উদ্বুদ্ধ করব একমাত্র সুন্নি নুরানির দিকে। ঠিক কিনা? যদি সুন্নি নুরানির দিকে আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে যুগের ফিতনা, যুগের কলহ, যুগের দ্বন্দ্ব, যুগের রাহাজানি, যুগের মারামারি, যুগের সমস্যা, যুগের যত রকমের ফিতনা আছে, সকল ফিতনা থেকে আমাদের সন্তানরা সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি হওয়ার মাধ্যমেই মুক্ত পাবে। ঠিক কিনা? আর যদি আমাদের সন্তানদেরকে সুন্নি নুরানির মধ্যে এবং আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভিত্তির উপর প্রতিষ্ঠিত সুন্নি মাদ্রাসার মধ্যে যদি ভর্তি না করাই, তালিম শিক্ষার জন্য উৎসর্গ না করি, তাহলে আমার সন্তান ওই তাদের মতো যারা আজকে আউলিয়া কেরামের মাজার ভাঙতেছে। ঠিক কিনা? আউলিয়া কেরামের মাজার ভাঙতেছে, আউলিয়া কেরামের মাজারের মধ্যে ইহনাত দিচ্ছে, আউলিয়া কেরামের প্রতিষ্ঠিত মসজিদের মধ্যে হামলা করতেছে, কুরআন শরীফের মধ্যে আগুন দিয়ে ফুরিয়ে ফেলতেছে। ঠিক তবে ঠিক। তাহলে সবকিছুর সুন্দর সলিউশন হলো আমার সন্তান, আমার জাতি, আমার দেশ, আমার পরিবার নিরাপদ থাকবে আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তির মধ্যে যত প্রতিষ্ঠান আছে একমাত্র সেখানেই। ঠিক কিনা? আমরা কি কাউকে গালি দিছি? চোরে বলেন। কারণ নাম ধরেছি, যার যেমন কর্ম সে ফল ভোগ করব তেমন। ঠিক কিনা? আমি একটা আয়াতে কারিমা আবৃত্তি করেছি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমানকে ধারণ করেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আমার আল্লাহ তাদেরকে দরাজাত, ইজ্জতের, সম্মানের এমন
অবস্থান তাদের জন্য বুলন্দ করবেন, যেটা কখনো কল্পনা করা যাবে। এই জন্য ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রসুলের জন্য, ইজ্জত মুমিনদের জন্য, ইজ্জত সুন্নি উলামাদের জন্য। বলেন আল্লাহু আকবার। মৌলার কদমে আমার অবনত মস্তকে সেজদা জ্ঞাপন করে আমার হুজুরের কদমের মধ্যে আমার কদম বুচি জানিয়ে আমি আমার অগোছালো বক্তব্য সময় সংক্ষিপ্ততার কারণে এইখানেই টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।